ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা কম আছে। উনি কোনো আলেম ওলামা ছিলেন না, উনি ছিলেন শাসক, একটা দেশের রাজা ছিলেন। রাজা আগে আমাদের দেশেও ছোট ছোট পরিধিতে রাজা ছিল, যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছিল। বিক্রমপুর বিরাট বড় এলাকা না, মাত্র 2টা থানা নিয়ে এখন বিক্রমপুর গঠিত। একটা হলো লৌহজং আর একটা হলো শ্রীনগর। ওনার রাজধানী ছিল শ্রীনগরে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন, রাজা। কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। তো দেখতেছিলেন কে জানি ওনার বাড়িরই রাজপ্রাসাদের ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতেছিল। প্রহরীকে জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাঁটে কে? তো প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে কি করো আমার ছাদে? তো লোকটা বলতেছিল, উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উঠ ছাদে পাবে কি করে? তো লোকটা বলতেছিল, জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে, আমি পাগল কি করে? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দিতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। তার নিশা ছিল, অভ্যাস না, নিশা। যেমন আজকে আমাদের সমাজে বেশিরভাগ যুবক দেখা যায় মাদকে আসক্ত, আর মাদকের চেয়ে বড় আসক্ত হলো মোবাইলে। যুবকরা কিন্তু মা বাবা ছাড়তে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। রাগ হয়ে যাবে আবার গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা। ওরা কিন্তু মা বাবা ছেড়ে দিতে পারবে, মোবাইল ছাড়তে পারবে না। খাওয়া ছাড়তে পারবে কিন্তু ইন্টারনেট ছাড়তে পারবে না। ইন্টারনেটের সংযোগ চাই। বললে তো আবার কেউ কিছু বইলা ফেলেন কিনা, মিডিয়ার যুগ, কথা কোত্থেকে কই চলে যায়। হ্যাঁ, যাক, নাই বললাম। তো ইন্টারনেটে আসক্ত। ওই কিফিলও এক খারাপ অভ্যাসে আসক্ত ছিল। ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় সে খরচ করত ডেলি। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো এক মেয়েকে সে একদিন ধরে নিয়ে আসছে। তার নিশাই ছিল ডেলি কোনো নতুন মেয়ে। একবার যার উপরে হাত দিছেন, দ্বিতীয়বার না। তো কামরায় ঢুকায়া দিয়া বলতেছিল, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে ফিরে আসছে তো দেখতেছে মেয়ে ঘরের এক কোনায় অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, তুই কাঁদিস কেন? এখনো তো তোর গায়ে হাতের ছোঁয়া, আঙ্গুলেরও ছোঁয়া দিই নাই, আর তোকে তো আমি জোর করে নিয়ে আসি নাই, তুই সদ ইচ্ছায় আমার হাতে ধরা দিছিস। টাকা পয়সার চুক্তি হওয়ার পরেই তো আমার সাথে চলে আসছিস। তো মেয়ে প্রতি উত্তরে বলতেছিল, কিফিল, আমি বাজারি মেয়ে না, মনোযোগ, এটা আমার পেশা না। কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? বলছে, বল না। বলছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো।
কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমাকে চেহারা দেখেই নিয়ে আসলি। রব্বে কাবার কসম, তীর মারলেও কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। বলছে, বোন বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? টাকার থলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে, সেই অনুরোধটা কি? বলছে, হাত দুটা উঠায়া আল্লাহকে একটু বলা দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। তো বলতেছিলাম, ওয়াজ বেশি শুনতে হয় না, অল্প ওয়াজই যথেষ্ট হয়। যদি আল্লাহর হুকুম পুরা করার পরে রহমতের ছোঁয়া আমার গায়ে লাগে, তাইলে একদিনের ওয়াজই জীবন চেঞ্জ। কসম খোদার, শুধু জীবন চেঞ্জ না, এক মুহূর্তের ওয়াজে ওলি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন, কেউ অস্বীকার করতে পারবে না। পারবেন ওলামারা অস্বীকার করতে? পারবেন? প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন। শুধু ছোট একটা কথা, যদি উট ছাদে না পাই, তুমি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এই জন্য আবারও বলতেছি, আমার কথা এখনো পুরা শুরু হয় নাই। না, ওয়াজ মাহফিল দেখি তো শুধু হট্টগোল হয়, এমনকি ভলান্টিয়াররা পর্যন্ত হট্টগোল করে। ওরা তো ওয়াজ শোনে না, শুনেই না, উল্টা পরিবেশটাকে নষ্ট করে। একজনরে এদিকে টানে, আরেকজনরে ওদিকে টানে, একজনরে এদিকে চিল্লায়, আরেকজনরে ওদিকে চিল্লায়। বোঝা গেল ওদের পোশাকে শয়তানও দাঁড়া যায়। রাগ হয় না? নাইলে এই অবেলা এতগুলা লোক যদি দিলে না লাগলো, তাহলে আসার লাভটা হলো কি? এই জন্য খুব মনোযোগ, কেননা আমাদের জীবনটা কিন্তু দামি, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার জন্যই আমাদের পিছনে আল্লাহর বাজেট। আমাদের সরকার আর আমাদেরকে কয় টাকা বাজেট দেয়? বাংলাদেশের বাজেট যদি বাংলাদেশি ব্যয় হইতো, তাইলে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে কখনো পাচার হইতো না। লক্ষ লক্ষ কোটি টাকা কোনোদিন আত্মসাৎ হইতো না। সরকার আর কয় টাকা বাজেট আমাদের পিছনে ব্যয় করে? ও তিতাসের মানুষ, আল্লাহ কয় টাকা বাজেট ডেলি ব্যয় করে? যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, দেখি যুবকদের দিলে লাগে কিনা আজকে। 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হইতো, তাইলে তিতাসের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক নারী পুরুষ ছোট বড় সবাইকে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 টাকা। কত কত? ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি পানির দামে 30 টাকা লিটার কিনতে হতো, 30 টাকা। তিতাসের যুবক ভালো মতে বুঝো, জীবন কিন্তু গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। গড়ার জন্যই বাজেট। শুধু একটা দেখাইতেছি, শুধু যদি অক্সিজেন কিনতে হতো,
16,500 টাকা ডেলি দিতে হতো। বলো কোন মা বাবা সন্তান নিতেন? বলো কোন স্বামী স্ত্রী গ্রহণ করতেন? কেননা স্ত্রীর ভরণ পোষণ তো স্বামীর উপরে। কোন স্বামী স্ত্রী গ্রহণ করত? কোন মা বাবা সন্তান নিত? যুবক, তোমার অস্তিত্ব হইতো কোত্থেকে? তুমি যৌবন পাইতা কোত্থেকে? হাসি না এদিকে মনোযোগ। বাজেট শুধু শুধু না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। আল্লাহ আরবিতে বলছে, আমি বাংলায় বলতেছি। আল্লাহ এটাই বুঝাইতে চাইছে, তুই অনর্থক। তোর পিছনে বাজেট মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। প্রবাসের টাকা দিয়েও হতো না। প্রবাসের টাকা একটু ভাবেন, কেন এই বাজেট, কেন এই ব্যয়, কেন এই সেবা? বিনা পয়সায় দিতেছেন, বিনা পয়সায়। 550 লিটার যদি ডেলি নেই তো মাসে কত নেই, বৎসরে কত নেই। আবার পিউরটাকে দূষিত করি, নিশি 550 লিটার পিওর অক্সিজেন যখন নির্গত করছি, ছেড়া দিছি, তো কার্বন ডাই অক্সাইড 20, ওটাকে আবার পিওর করেন। কুদরতি টেকনোলজি দিয়ে আবার পিওর করে আমাদেরকে নিতে দেন। আবার পিওরটা করেন, নেওয়া আর ছাড়া এটার ভিতরে দূরত্ব হলো ন্যানো সেকেন্ড। জানি না যুবকরা স্কুল কলেজে পড়ছে কিনা, ন্যানো সেকেন্ড বোঝে কিনা। আধা সেকেন্ডের মতো, আধা সেকেন্ডের ভিতরে যেটা ছাড়লাম ওটাকে পিওর করেন, আবার আমাকে নিতে দেন। যদি প্রযুক্তি দিয়ে করতে হতো তাহলে কি অবস্থা হতো? আমার সমাজের শিক্ষিত লোকগুলা তো বোঝে না, ভাবেও না। এই জন্য আমার কথা শুরু ছিল, জীবনটা গড়া যেতে হবে, কাটায়া গেলে চলবে না। গড়ার জন্যই বাজেট। শুধু তো একটা দেখাইলাম, এই শরীরটা খুইলা 100টা দেখানো যায়, 100টা। সময় হবে না, নাইলে খুইলা দেখানো যায়। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিতেন, এটা যদি মেশিন দিয়ে নিতে হইতো, তাইলে বোঝা যেত তিতাসের প্যাথোলজি সেন্টারে কত লম্বা লাইন, গৌরীপুরের প্যাথোলজি সেন্টারে কত লম্বা লাইন। বোঝা যেত কুমিল্লা শহরের মেডিকেলে কত লম্বা লাইন। জিহ্বা তো স্বাদ চেক করে দেয়, বিদায় ওইখানে লাইন পাওয়া যায় না। হ্যাঁ, দুনিয়ার প্যাথোলজি সেন্টার আজ পর্যন্ত প্রতিদিন শত শত রিপোর্ট ভুল দেয়। হতে পারে এরা আমার বিরুদ্ধে চলে যাবে, আমার কাছে প্রমাণ আছে। যদি রিপোর্ট গরমিল না হইতো তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা কেন এই দেশে চিকিৎসা করে না? ওরা কেন সিঙ্গাপুর যায়? চিকিৎসার দ্বারা তো দুনিয়াতে দুইটাই, তৃতীয় কোনো দ্বারা দুনিয়াতে নাই চিকিৎসার। একটা দ্বারা হলো আমেরিকান দ্বারা, আর একটা হলো ব্রিটিশ দ্বারা। এই দুই দ্বারা ব্যতীত কোনো চিকিৎসার তৃতীয় ধারা দুনিয়াতে নাই। হুজুররা নাও জানতে পারে, কিন্তু ডাক্তাররা আমার কথা সত্যায়িত করবে, বলবে ধারা এই দুইটাই, হয়তো আমেরিকান ধারা, না হয় ব্রিটিশ দ্বারা। চিকিৎসা তো সারা দুনিয়া একই। কিন্তু হ্যাঁ, চোর ধরা দিতে পারলে সবাই কিলাইতে পারে, চোর না ধরতে পারলে কেউ কিলাইতে পারে না। চোর ধরাটাই হলো ক্রেডিট।
বিদেশে চলে যায় চেক আপ করার জন্য, কেন ওরা দেশে করে না? তো যেটা বুঝাইতেছিলাম, যদি মেশিন দিয়ে স্বাদ চেক করতে হইতো তাহলে আমার বাড়ির মেশিনটাও মাঝে মাঝে ভুল রিপোর্ট দিত, আমি খাইতাম আর পয়জন তৈরি হতো পেটে, আমাকে ছুটতে হতো হাসপাতালে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জিহ্বা ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন তো পান খান, সারাদিন তো বিড়ি খান, সারাদিন তো সিগারেট খান, ঠিক না? আরো কত আজে বাজে জিনিস যুবকরা খায়, কই জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আচ্ছা বাদ দেন আপনি ঘরটা, আমারটাই শোনেন। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। কোরবান যাও আল্লাহর উপরে, কি সিস্টেম ফিট করছেন জিহ্বায়। কেন কেন আমার পিছনে এই বাজেট? আরো একটা দেখাই, কঠিনগুলো আপনারা বুঝবেন না, খুইলা দেখানো যায়। নাক আমাদেরকে গ্রান শুইয়া দেয়, খাদ্যের গ্রানটা ঠিক আছে কি ঠিক নাই। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো, হাসার বিষয় না কিন্তু বাবার বিষয়। বাবলে বিকাশ ঘটবে, ব্রেন খুলবে। কোরআন তো এটাই বলছিল, অফি আনফুসিকুম, ও মানুষ তুই যদি তোকে নিয়ে ভাবতি, তুই যদি তোকে বিশ্লেষণ করতি, তুই যদি তোর ভিতরটা নিয়ে ব্যাখ্যা করতি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাইলে তুই দেখতে পারতি তোর ভিতরে কি আমি ফিট করছি। 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? বিজ্ঞান উন্নত আমি মানি, কিন্তু আজ পর্যন্ত সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারে নাই। চ্যালেঞ্জ, কোন শিক্ষিত যুবক আমাকে গুগল থেকে দেখাইতে পারবে না যে সরিষার আকৃতিতে বিজ্ঞান ক্যামেরা তৈরি করছে। ক্যামেরা আল্লাহ তো এক চোখ হতে 13 কোটি ক্যামেরা ফিট করছে, 13 কোটি। 2 চোখে কত কোটি? কত? তাইলে এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? যুবক তুমি ছবি তোলো, ছবি তোমার একটা লাইট ফ্ল্যাশ হয়, একটা লাইট, আর তুমি যখন দেখো তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, একসাথে জ্বলা ওঠে একসাথে। অনর্থক। এই জন্যই আমি বলছিলাম শুরু কথা মনে রাখতে হবে জীবনটা গড়ার জন্য। এই জন্যই আমার পিছনে ব্যয়, এই জন্যই আমার পিছনে সার্ভিস। 24 ঘন্টা নারী পুরুষকে সেবা। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুমানেরই সময় কোথায় আর আমার তন্দ্রারই সময় কোথায়? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষা দিই। কসম খোদার, এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিতে চায় না, 1 সেকেন্ডের জন্য না। আমি হাদিস দিতেছি, জমিন প্রতিদিন বলে আল আবতালিয়া ইবনা আদম ফি বাতনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? মানুষকে পেটে নিব, কেন নিবে? তো জমিনের উত্তর হলো ইয়াকুল রিজকা কাওয়ায়াসি। 24 ঘন্টা বাজেট আপনি ব্যয় করেন আর 24 ঘন্টা নাফরমানি আপনার করে।
ওয়া আনা খালকুম মিন খালকিক, আমি তো আপনার সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আমি আপনার গুণগানে রত। আমার পিঠে করবে নাফরমানি, আর আমি চায়া চায়া দেখব এটা হয়তো হয় কি করা। অনুমতি দেন, পেটে নিয়ে নিব। পেটে জানেন জমিন পেটে নাই কিভাবে? আরে জানেন? তিতাসের মানুষ মনে হয় জানে না। জানেন কেমনে পেটে নেয়? ভূমিকম্প, ভূমিকম্প পিঠটা হেলায় দিবে, আপনি আর আমি পেটের ভিতরে চলে যাব, পেটের ভিতরে। এই জন্যই তো মাঝে মাঝে আল্লাহ দেখান। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ মাটির নিচে, শুধু 7.8 ভূমিকম্প আসছিল। এখন যদি 8 পয়েন্ট ভূমিকম্প আসে, কসম খোদার কেউ এখান থেকে উঠেও যেতে পারবে না। 9 পয়েন্ট আসে, 10 পয়েন্ট আসে, উঠে যেতে পারবে না। জমিন বলে 24 ঘন্টা ব্যয় করেন আপনার, নাফরমানি করে আপনার। করি না? না করি না? আরে কি বলে তিতাসের মানুষ, করি না করি না? সব আপনারা বুজুর্গ না আমরা বুজুর্গ? 24 ঘন্টা নাফরমানি। কোনো চার দোকান নাই যেটার ভিতরে টেলিভিশন না আছে। রাত্রে 1টার সময়ও দেখি সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখতেছে 4 দোকানে। মনে চায় গাড়িটা থামায়া ওর গলা ধরে একটু কান্না করি, যে এই দাড়ি পাকা নিয়া রাত্র 1টা। আল্লাহ ডাকতেছে মাফ করার জন্য, হালমিম মুস্তাগফির ফাগফির আলা, আর তোমার পাও চলে গেছে কবরে। তুমি আল্লাহর ডাকে সাড়া না দিয়া তুমি দেখতেছো টেলিভিশন। কসম খোদার মনে চায় কান্না করি। শুধু তিতাসে না, সারা বাংলাদেশের এই অবস্থা। 24 ঘন্টা নাফরমানি। সবচেয়ে বড়টা দেখামু, ডেলি 5 বেলা কে ডাকে? আরে বলেন না, জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। যত জোরে আল্লাহ বলবেন তত হার্ট ঠিক হবে, হার্ট ঠিক। মনে হয় বিশ্বাস করে না। আল্লাহ বলি না, এই জন্যই তো হার্টের রোগ। স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিমু। আমি যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। এখন চেক করেন, আজকে 1 মাস পরে আবার করেন। যদি আপনার রিপোর্ট ভালো না হইল, উন্নত না হইল, যেই শাস্তি দিবেন আমি গাল পাইতা মাইনা নিব। আল্লাহই তো বলে না। কে ডাকে 5 বেলা? আমি লেখি না, আমেরিকান ডাক্তার লেখছে। আমি ওই ডাক্তারকে চিনি, ও মুসলমান না। ও বলছে মুসলমানের হার্টের রোগ হয় কি করে? কেননা শব্দ আল্লাহটাতেই লিখতে গেলে হার্টের মতো হয়। মনে হয় হুজুরে বোঝে নাই। আলিফটা একটু বেঁকা করে রেখলে, হাঁটা পিছনে একটু বেঁকা করে উঠায় দিলে, লেখেন বোর্ড থাকলে আমি লেখা দেখায় দিতাম হার্ট। শুধু আল্লাহ শব্দটা হার্ট না, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছিলেন আমাকে যত বেশি পদ্ধতিমূলক ভাবে ডাকবে তোর দিলটা আলোকিত হবে। সব আলো আমি আল্লাহর থেকে, আল্লাহ শব্দ থেকে সমস্ত আলো। সূর্যের আলো দেখেন, এটাও আল্লাহ শব্দের থেকে। চাঁদের আলো দেখেন, এটাও আল্লাহ শব্দ থেকে। তারকার আলো দেখেন, এটাও আল্লাহ শব্দ থেকে। লাইটের আলো দেখেন, এটাও আল্লাহ শব্দ থেকে। দিনের আলো দেখেন, এটাও আল্লাহ শব্দ থেকে। যত আলোর অস্তিত্ব আছে সব আল্লাহ শব্দ থেকে।
আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তো যেটা বুঝাইতেছিলাম, 5 বেলা কে ডাকে? হ্যাঁ, মসজিদে কয়জন আসে? এই বাজারে কয়টা দোকান বন্ধ হয়? শ্রীপুরের বাজারে কয়টা দোকান বন্ধ হয়? কয়জন দোকানদারের কাছে জায়নামাজ আছে? আমি যুবকদেরকে বললাম তালাশি নিয়ে বলুক আমাকে, কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মুসলমান নামাজ পড়ে না, 90% তিতাসের নারী পুরুষ নামাজ পড়ে না। জমিনের কথাই সত্য। নুন খায় আপনার, গুণ গায় না। 24 ঘন্টা আপনার নুন খায় কিন্তু গুণ গায় না। আল্লাহ মনে হয় এটাই বলছিলেন, আরজুকু ওয়ায়াশকুরু গায়রি, হাদিসে কুদসি, আরজুকু ওয়ায়াশকুরু গায়রি, প্রয়োজন আমি মিটাই, সেবা আমি দেই, বাজেট আমি ব্যয় করি, কৃতজ্ঞতা অন্যকে দেখায়, অন্যকে জানায়, আমাকে কৃতজ্ঞতা জানায় না। এই মজমায় নাই একজনও সারা দিনে 100 বার আলহামদুলিল্লাহ বলে। যদিও হাদিসে ছিল বলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহি আলা নিয়ামিহি। কত মানুষই তো রাত্রে সুস্থ ছিল, সকালে আর সুস্থ উঠতে পারল না। এখনো পাওয়া যাবে হাসপাতালের বেডে কাতরাইতেছে। ও যুবক, তোকে যদি সুস্থ না উঠাই তো কি করতি? কোন থানায় যায় কেস, কোন প্রশাসনের কোন কোডে যায় অভিযোগ যে আমি সুস্থ শুইছি, আমি এখন অসুস্থ কেন? একটু ভাবো, আমারটা একটু ভাবো। আমি বুঝাইতে চাইতেছি একটা কথা, আজকের আয়োজনটা কেন ওইটার দিকে আমি নিয়ে যাইতেছি, বুঝাইতে চাইতেছি, একটু বুঝায় নিয়ে যাইতেছি। আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা খোলো। আল্লাহ বলে আরজুকু, তোর সব প্রয়োজন আমি মিটাই। সারা দিনে 100 বার আলহামদুলিল্লাহ বলে না। আছে এখানে কেউ? 1-8 হবে যে সারা দিনে 100 বার আলহামদুলিল্লাহ বলে? 2 জন মাত্র হাত উঠাইছে, বাকি তো কেউ নাই। কোনো যুবক তো নাই যে ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। অত ওকে তো আল্লাহ যৌবন দিয়া সাজাইছে। কি? হ্যাঁ, যৌবন। যদি এত দামি না হইতো
তাইলে বুড়া বয়সের মানুষগুলা চিৎকার দিত না, লাউলা শাবাবা ইয়াউদ, হায় যদি যৌবন ফিরে আসতো। কি চিৎকার দেয় না, দেয় না? কিতাবে পড়ছেন না পড়েন নাই? হুজুররা কইব গ্রামারের জন্য পড়ছি, আসলে গ্রামার না, এটা তো যে লেখছে ও দিল ফেড়া দিছে। মানুষ একটা পর্বে এসে চিৎকার দেয়, লাউলা শাবাবা ইয়াউদ, হায় যদি যৌবন ফিরে আসতো। কোটি টাকা নাই সো যদি যৌবন ফিরে আসতো, 1000 কোটি নাই সো যদি যৌবন ফিরে আসতো। তোকে তো যুবক যৌবন দিয়া সাজাইছে, তুমি তো 10 বার আলহামদুলিল্লাহ বলো না। তো জমিনের কথাই সত্য, প্রতিদিন অনুমতি চায়, বাকিটি বললাম না। জমিনের লম্বা কাহিনী আছে। জমিন এটাই বলছে, ইয়াকুল রিস্কা কাওয়া আসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়া দেখে, আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়ে বলে আর আপনার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া আকল দিয়ে ভালো মন্দ বোঝে আর আপনার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দিল দিয়ে চিন্তার বোঝা উঠায় আর নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়ে কর্ম করে আর আপনার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া পাও দিয়া চলে আর আপনার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনি করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, শক্তিশালী সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহেলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল, শিক্ষা আপনি দিলেন। কানা মিসকিনা ফাআগনাইতা, মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল, এই যুবককে তো স্বয়ং সম্পূর্ণ আপনি করলেন। ফাইলা মাতা আসবির, আমি কতদিন সহ্য করব আমার পিঠে নাফরমানি? হায় হায় হায়, আল্লাহর জবাব শুনবেন। কুরবান যাও আল্লাহর উপরে। এতটুকু আজই যথেষ্ট হবে। যুবক, যদি আজকে তোমার ব্রেনে ঢোকে, শুনো শুনো, আল্লাহর জবাব শুনো। আল্লাহ বলে, ইনকানা আবদুকি ফাশানুকি বি, যদি বন্দা তোর হয় তো যা খুশি তা করতে পারিস। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় তো খবরদার, যদি তুই চোখ উঠায়া দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আ'যামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আফসোস, আমার জাতি যদি আরবি বুঝতো, যতটুক ইংরাজি বোঝে এতটুকু যদি আরবি বুঝতো, তাইলে আফসোস, আমাকে তর্জমা করতে হতো না। বিদায় জীবনটা গড়া যেতে হবে, এটার জন্যই বাজেট, এটার জন্যই সেবা, এটার জন্যই খরচ। 24 ঘন্টা নাফরমানি সত্য, ডাকে তারপরও আসে না। হায় হায়, অপেক্ষা করতেছেন, অপেক্ষা অপেক্ষা। আল্লাহ দেখাইছে আমি তোর অপেক্ষা করতে থাকব। দুনিয়াতে আছে, যুবকদের মোবাইলে খোঁজলে পাওয়া যাবে, মেসেজ লেখা পাঠায় দিছে, মৌত পর্যন্ত তোর অপেক্ষা করব। ওগো মোবাইলে খোঁজলে SMS পাওয়া যাবে। জুতা পাঠানোর পরেও লেখা পাঠাইছে, জুতা পাঠাইছে, জুতা। ফুলও দিছে, শ্রীপুরের হোটেলে খাওয়াইছে, আবার পার্সেল দিছে। খালি ডাক্তার অনুমতি দেয় না, নাইলে কলিজাটাও বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও যেন লেখা দেয় I.U, ঠিক না? না, বেশি কইলে আবার রাগ হয়ে যাব।
ওগো মেসেজে খুঁজলে পাওয়া যাবে, SMS এ লেখা পাঠাইছে, মরণ পর্যন্ত তোর অপেক্ষা করব। হায় যুবক, আল্লাহ SMS লেখা পাঠায় দিছে বহুত আগে। উম্মতে মুহাম্মাদি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তওবা করতে দেরি, তোর গুনাহ মাফ করতে দেরি করব না। তুই আর কি মেসেজ লেখা পাঠাইছস? আল্লাহই তো তোমার কাছে মেসেজ লেখা পাঠায় দিছে, SMS লেখা পাঠায় দিছে। আমি হাদিস দিলাম, হাদিস, ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। ওই আল্লাহ জীবনটা গড়ার জন্য আমি চলে আসছি সব জায়গায়, কিন্তু একটা প্রশ্ন থাকে, কিভাবে গড়ব, কিভাবে গড়ব? এটার জন্য মডেল কি, আদর্শ কি, স্যাম্পল কি? বিদেশিরা আমাদের এখানে মাল বানাইতে পাঠায় তো স্যাম্পল পাঠায় দেয়, আবার কোম্পানিওয়ালারা স্যাম্পল রেডি করে ওইটা আবার DSL এ পাঠায়। স্যাম্পল ওকে হইলে তারপরে মাল বানানো শুরু হয়, ঠিক না? ভুল বলতেছি না তো? হ্যাঁ, আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম আমি জীবন গড়া যেতে হবে, কিন্তু আমার জন্য মডেল কি, আদর্শ কি, স্যাম্পল কি? যুবক যদি বলে আমি যৌবনটা গড়তে চাই, তো আমার জন্য মডেল কি, আদর্শ কি? নারী যদি বলে আমি গড়তে চাই, মডেল কি? পুরুষ যদি বলতে চায় আমি গড়তে চাই, মডেল কি? বাজারওয়ালা যদি বলে আমি গড়তে চাই, কিন্তু মডেল কি, আদর্শ কি? আমি তো জীবন গড়তে চাই, মডেল, আদর্শ, স্যাম্পল, নমুনা, কিভাবে আমি জীবন গড়ব? আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও উম্মতে মুহাম্মাদি, আমার যেরকম দ্বিতীয় নাই, তোর জন্য আমি মডেল পাঠাইছি যেটারও কোনো দ্বিতীয় নাই। আমি যেরকম আউয়াল, তোর জন্য মডেল পাঠাইছি যেটা নবুয়তের ভিতরে, ব্যক্তিত্বের ভিতরে, ইনসানিয়াতের ভিতরে, সর্দারির ভিতরে আউয়াল, যার কোনো দ্বিতীয় নাই। কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আউয়াল মানেন না? না না মানেন না? না মনে হয় সবাই মানে না, ওনারা মানেন না। এই পাশে মনে হয় মানে না, আপনারা মানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল। হায় হায়, আমরা নবী চিনলাম না, শুধু এশক চিনলাম, এশক, নবী চিনলাম না। শুধু মুখে বলি আশেক। রাগ হয় না, আমি আপনাদের বিরোধিতা করতেছি না, কেউ আবার বিরোধী মনে না করে। শুধু মুখে বলি আশেক, আসলে আমরা নবী চিনি নাই। নবী চিনছিল গাদা, গাদা, গাদা। কে বলবো? আল্লাহর রসুলের একটা গাদা ছিল যার নাম ছিল ইয়াফুর। খায়বরের যুদ্ধে পাইছিলেন গাদাটা। যেই গাদা আল্লাহর রসুলের সাথে আরবিতে কথা বলছে। খায়বরের যুদ্ধে যখন এই গাদা আসছে মুসলমানের হাতে, তো গাদা ছুটা এসা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, এখন এই গনিমতের মাল ভাগ করা হবে, আমি জানি না কার ভাগে চলে যাব, কিন্তু তার আগে আমার অনুরোধ, আমার পিঠে আজ পর্যন্ত, আমার বংশের পিঠে আজ পর্যন্ত কোনো নবী ছাড়া অন্য কেউ চড়ে নাই, আমি চাই আপনি আমাকে আপনার কাছে নেন। সাহাবারা আরবি শুনা তাক লাগা গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, বাক করতে হইব না, নিয়ে নেন। আল্লাহর রসুল ওকে দূত হিসাবে ব্যবহার করতেন, দূত। সমস্ত সাহাবাকে চিনতেন, বাড়ি পর্যন্ত চিনতেন।
যাকে ডাকতে হইতো আল্লাহর রসুল ইয়াফুরকে বলতেন ডেকে নিয়ে আসো। ও ছুটতে ছুটতে যাইতো আর বাড়ির গেটে যায়া মাথা দিয়া মারতো ঠক। দরজা খুললে ইশারা দিয়া বলতো ডাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমাকে ডাকতে পাঠাইছে, তো আমার সাথে ইয়াফুর একটু আলাদা ব্যবহারই করছে। দরজায় এসে এত জোরে মারছে, আমি ভাবছি না জানি কি কিয়ামত হয়ে গেছে। খুইলা দেখি হযরত ইয়াফুর দাঁড়ায় আছে। আমি হযরতই বললাম, আবার হুজুররা উল্টা পাল্টা লেখেন না। ইয়াফুর মাথা দিয়ে ইশারা দিছে ডাকে, বলে আমি দৌড়াইতে শুরু করলাম, দেখি আমি আগে পৌঁছি না ইয়াফুর আগে পৌঁছে। বলে আমি আগে পৌঁছতে পারি না, ইয়াফুরই আগে পৌঁছে গেছে। ও চিনছিল রসুল, আমরা চিনি না, আমরা শুধুই বলি আশেক। রাগ হলো না যুবক, শোনো ভালো মতে। যেদিন আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সবাই সইছে, ইয়াফুর সইতে পারে নাই। ইয়াফুর মদিনার গলিতে চিৎকার দিতেছিল আর দৌড়াইতেছিল, আর আকাশের দিকে মুখ করা ছিল, আকাশের দিকে তাকায়া দৌড়াইতেছিল আর চিৎকার দিতেছিল। ইয়াফুরের জানা ছিল না সামনে কুয়া, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য জান দিয়া দিছে। ইয়াফুর চিনছে আল্লাহর রসুল, আমরা চিনি নাই। যদি চিনতাম তো রব্বে কাবার কসম, তিতাসের যুবকরা কোনোদিন নেটে দেখা চুলের ডিজাইন চয়েস করতো না। এমনকি তিতাসের পুরুষরা পর্যন্ত কোনোদিন চুলের স্টাইল যা মাথায় দেখতেছি এটা কোনোদিন হতো না। কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের স্টাইল দেন নাই? আমি শুধু চুলই বলি, আর কিচ্ছু বললাম না। চুলের স্টাইল দেন নাই? না দেন নাই? কোরআন দেন নাই? ইসলাম দেন নাই? তাইলে যুবক তোমার চুলের ডিজাইন এরকম কেন? বলো এটা কি মোহাম্মদী ডিজাইন? হ্যাঁ, রাগ হও না, রাগ হও না, আমার কথা বোঝো। রব্বে কাবার কসম, এই জমানায় তুমি চুল কাইটা মিষ্টি বিতরণ করতে পারতে। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যেই সময় আল্লাহর রসুলের সুন্নত ঘৃণিত, মুসলমানের ঘরে অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট। আমাদের ঘরে আল্লাহ রসুলের সুন্নত নাই, কোনো বিষয় নাই। কোনো ঘরালারা বলতে পারবে না যে সব নাই, কিন্তু এক বিষয়ে একটা সুন্নত আমরা সবাই পালন করি। কোনো ঘর বলতে পারবে না, কোনো ফ্যামিলি বলতে পারবে না যে আমরা একটা সুন্নতকে আমল করি আল্লাহ রসুলের। ঘরের সবাই পারবে এরকম কোনো ঘরালা? ওই সময় একটা সুন্নত জিন্দা করা, একটা সুন্নতকে আপন করা, একটা সুন্নতকে অভ্যাস করা, একটা সুন্নতকে গলা লাগানো, আল্লাহর রসুল বলছে 100 শহীদের সওয়াব। কত? কত? তাহলে যুবক তুমি তো চুল কেটে মিষ্টি বিতরণ করতে পারতে। 50 টাকা দিয়ে চুল কাটা হইতো, 450 টাকার জিলাপি বিতরণ করতে পারতে। তোমার চুল কাটতে তো 500 টাকা লাগে, না লাগে না? ঈদের সময় তো 1000 টাকা লাগে, 2000ও লাগে। 4-4, 5-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়। তুমি তো নবীর আদর্শে চুল কাটো না, তুমি তো বলো আশেক। এটা আশেক? চিনো নাই তুমি নবীকে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা চিনি না, চিনছিল গাদা। ইয়াফুর চিনছিল ইয়াফুর। এরকম আরো 10টা দেখাইতে পারি, 10টা আমরা চিনি নাই। কসম খোদার,
চিনছিল হালিমার গাদা, হালিমার গাদা চিনছিল হালিমা। হালিমা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গাদার উপরে বসছিলেন, আর মুখ ছিল গাদার কবিলার দিকে, বনু সাদের দিকে, সাদ কবিলার দিকে, মদিনার থেকে বহু দূর তবুকের দিকে। এইদিকে আওয়াজ, এইদিকে না, একটু আগে বলছিলাম না, ওই যে দেখেন ওইটাই সত্য। একটু আগে বলছিলাম না, ভলান্টিয়াররা শোনে না, ওনাদের রূপেই আসে কেউ। তো যেটা বুঝাইতেছিলাম, হালিমার গাদা চিনছিলেন ভালো মতে। মনোযোগ নাইলে নবী চিনা যাবে না। আমার কথা বুঝে আসবে না, আমি শেষ জায়গায় চলে আসছি, অবেলা আসছি, তো এই জন্য একটু লম্বা সময় নিতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, হালিমা যখন গাদায় বসছে, তো মুখ ছিল বনু সাদ তবুকের দিকে, গাদা ঘুরা গেছে মক্কার দিকে। প্রথম একটা সেজদা করছে গাদা, মাথাটা উঠায় আরেকটা করছে, মাথাটা উঠায় আরেকটা করছে। হালিমার স্বামী ভাবতেছে এইটা কি, মাত্র তো বাচ্চা নিয়ে বসলাম গাদার পিঠে, গাদা বাইতুল্লাহর দিকে সেজদা করে কেন? গাদা যদিও না বলছে রব্বে কায়নাত বলছে, হালিমা তুইও চিনস নাই, তোর স্বামীও চিনে নাই, চিনছে তো গাদা চিনছে, কেননা তোর কোলে দুজাহানের বাদশাহ সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন তোর কোলে। হালিমা তোর কোলে সাধারণ শিশু না, এতিম না। তখনই হালিমা বুঝা ফেলছে ওয়ালিল আওলাদি শানুন, এই বাচ্চার বিরাট বড় মর্যাদা। ওয়ালিল ওয়ালাদি শানুন, এই বাচ্চার বিরাট বড় মর্যাদা। নাইলে আমার গাদা কেন সেজদা করে? চিনছিল হালিমার গাদা, আমরা চিনি নাই। চিনছিল ইয়াফুর, আমরা চিনি নাই। হায় হায় হায়, চিনছিল খেজুর গাছ, আমরা চিনি নাই। যে পিঠের ছোঁয়া পাওয়ার পরে মেম্বরে পা রাখতে দেরি, বাচ্চার মতো কানতে দেরি করে নাই। বুখারীতে আছে, ওলামা উঠায়া দেখো। চিনছিল মরা খেজুর গাছ, শুকনা খেজুর গাছ চিনছিল, শুকনা খেজুর গাছ। আর আশরাফুল মখলুকাত মানুষ চিনে নাই, এই যুবকরা চিনে নাই। বাচ্চার মতো কানতে দেরি করে নাই। সাহাবা তালাশ করতেছিল কার বাচ্চা কাঁদে, কান লাগায় দেখে খেজুর গাছ কাঁদে। আল্লাহ রসুল মেম্বর থেকে নাইমা এসা সান্ত্বনা দিছেন, কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়াতে আমাকে খেজুর দিতে পারিস নাই। ও যুবক, ছোঁয়া পাওয়ার কারণে যদি জান্নাতের অধিকারী হয়, তাহলে তুই চুল কাটাইলে কিসের অধিকারী হবি? আমাকে একটু বুঝা। মহিলারা পর্দা করলে কিসের অধিকারী হবে? আমাকে একটু বুঝান। আমার ওয়াজ বাদ দিয়ে দিব, আপনারাই বুঝান আমাকে। পুরুষরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানায়, তাইলে কিসের অধিকারী হবে? তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবন গড়ার জন্য, কাটানোর জন্য না। এই জন্যই আমাদের পিছনে বাজেট। কিন্তু প্রশ্ন চলে আসছে, আল্লাহ বুঝলাম আমার জীবনটা গড়তে হবে, কিন্তু আমার জন্য আদর্শ কি, মডেল কি, নমুনা কি, স্যাম্পল কি? তা আল্লাহ বলে, তুই কেমন স্যাম্পল চাস? আমার কাছে একটাই স্যাম্পল আছে। কয়টা? বুঝবেন, বুঝাইলে বুঝবেন। হ্যাঁ, মেরাজ কেন জানেন? আমার কাছে অনেকগুলা কারণ আছে, তার ভিতরে এটাও একটা কারণ। আল্লাহ বলে, বন্ধু দেখি তো আপনাকে বটে,
কিন্তু সবাইকে আমি তৈরি করছি নিজের ইচ্ছা মতো, গঠন দিছি নিজের ইচ্ছা মতো, কিন্তু সমগ্র গঠনের ভান্ডার আমি রেখা দিছিলাম আপনার সামনে। আপনাকে আমি ইচ্ছা মতো তৈরি করি নাই। গঠনের ভান্ডার আপনার সামনে রেখা দিয়া বলছিলাম, যেটা আপনি পছন্দ করবেন ওইটা আমি শুধু লাগায় দিব, আমি ফিট করে দিব। ফিট পছন্দ আমি করব না, পছন্দ করবে কে? আপনি নিজে। আমি বলতেছি না, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আমার মনে হয় মেরাজ এই জন্য যে বন্ধু দেখি তো বটে, কিন্তু একটু আরশের উপরে উঠা চলে আসেন না, একটু কাছে বসেন না, দেখি না আপনি চাইলেন কিরম, আমি ফিট করলাম কিরম। আল্লাহ বলে আমার কাছে একটা স্যাম্পল আছে, সেই স্যাম্পলের নাম হইল মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। হায় হায়, ওই স্যাম্পল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই স্যাম্পল আমাদেরকে দিছেন, আদর্শ দিছেন জীবন গড়ার জন্য। কিন্তু যাকে আদর্শ বানাইছেন, হায় হায়, উনি কিনারাবিহীন দরিয়া উম্মতের জন্য। কিনারাবিহীন সমুদ্র। উনি উম্মতের প্রেমে এতটুকু পড়ছেন যে আল্লাহ কোরআনে লিখতে, আল্লাহ কোরআনে নাজিল করছেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যিনি কনসিডার করতে 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 এই জায়গায় এসে দাঁড়াইছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। বলছে একটা সুন্নতকেও যদি সঙ্গী বানাইলা, এই জমানায়, শেষ জমানায়, যে সময় আমার সুন্নত ঘৃণিত হবে, আমার সুন্নত অবহেলিত হবে, আমার সুন্নত লাঞ্ছিত হবে, আমার সুন্নত দীক্ষিত হবে, আমার সুন্নত ঘৃণিত হবে, বাদা দীনু গরিবা সায়াউদু কামা বাদা। ওই সময় যদি একটা সুন্নত তুমি সঙ্গী বানাও, তাইলে 100 শহীদের মালা নিয়ে আমি তোমাকে স্বাগত জানাবো। যিনি কনসিডার করতে করতে এইখানে আইনা রেখা দিছেন যে উম্মত একটা সুন্নতকেও, আমি তো ভাবি যে এই উম্মত দাড়ি ছাসে কি কইরা, কসম খোদার, এই উম্মতকে তো দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। আজকে আমার ওলামারা চিৎকার দেয়, চিৎকার আমি শুনি, আজকেও শুনতে শুনতে আসতেছিলাম। ওলামারা চিৎকার দেয় যে আমার সমাজে এরকম হবে কেন। গতকালকেই যেটা নিয়ে সম্মেলন করা হলো, গাজীপুরের এক ইমামকে ধরা নিয়া, গাজীপুর থেকে ধরা নিয়া সেই উত্তরবঙ্গের বর্ডার এলাকায় শিকল দিয়া আবদ্ধ অবস্থায় হাইওয়েতে রাতের অন্ধকারে ফালায় চলে গেল। শুনেন না আপনারা? হ্যাঁ, কেন হলো? আমি তো বলবো হবে না কেন, আরো হবে। নুরু মাত্র শুরু। রাগ হয় না ওলামায়ে কেরাম, পায়ে হাত রাখি। নুরু মাত্র শুরু। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, নুরু মাত্র। হবে না কেন? আপনার বাড়ির যদি বেড়াই না থাকে, দরজাই না থাকে, উপরের ছাদেই না থাকে, তাইলে চোর ঢুকলে অসুবিধা কি? চোরের কাছে তো যুক্তি আছে, ঠিক না? কি যুক্তি? বেড়াই তো নাই, দেওয়ালই তো নাই, দরজাই তো নাই, ছাদই তো নাই, ঠিক না?
আপনার জমিনে যদি কেউ ঢুকে যায় আর আপনার যদি কোনো বাউন্ডারি না থাকে, তো ও তো বলতে পারে এটা তো জমিনে বাউন্ডারি নেই, ওনার বুঝবো কি করে, ঠিক না? আজকে তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শই নেই। যদি আদর্শ থাকতো, কোন ধর্ম নিয়ে কটাক্ষ করা এটা আমার স্বভাব না, আর আমার ইসলামের অনুমোদনও না। ইসলাম অনুমতি দেয় না কারো ধর্মকে নিয়ে কটাক্ষ করা। অনুমতি দেয়? হ্যাঁ দেয়। ইসলাম অনুমতি দেয় না কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা, কোনো ধর্মের উপরে আঙ্গুল উঠানো, ইসলাম অনুমতি দেয় না। কিন্তু হ্যাঁ, মুসলমানকে বলে তোমার সীমা রাখা কতটুকু। হ্যাঁ, প্রতিবেশী যদি কাফেরও হয় তো ইসলামের হুকুম আছে অতটুক সদয় ব্যবহার করো প্রতিবেশী হিসাবে যতটুকু তুমি একজন মুসলমান প্রতিবেশীর উপরে করবে। না ভুল? না, ওলামারা মনে হয় একমত না, একমত না মনে হয়। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে তো দেখি আপনারা জোশে ক্রস করে ফেলেন। কসম খোদার এটা ইসলামের শিক্ষা, কিন্তু ইসলাম আমাকে বাউন্ডারি দিছে যে তুমি দুর্গা পূজা অনুষ্ঠানে যেতে পারবা কিনা, তুমি ওদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবা কিনা। ইসলাম আমাকে বাউন্ডারি দিছে। তাইলে আমাদের যুবকরা এরকম লালায়িত হয়ে ঘুরতো না। আর ইসলামের এই দুর্দশা হইতো না। শুধু আমরা নবীর আদর্শ না মানার কারণে এক পিস আল্লাহ বানাইছিলেন, এক পিস, একটাই ডাইস বানাইছিলেন, বানায় ভাঙ্গা ফেলছেন। একজনই বানাইছিলেন। আল্লাহ যেরকম একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন। আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আউয়াল। আল্লাহ যেরকম আখের, মুহাম্মদুর রাসূলুল্লাহ আখের। আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও কোনো দ্বিতীয় নেই। আল্লাহ আমাদেরকে মডেল দিছিলেন জীবন গড়ার জন্য। শেষ জায়গায় চলে আসছি। আরেকটা প্রশ্ন হতে পারে যে উনি তো চলে গেছে, আজকে 10 হিজরিতে চলে গেছে, 1427 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে। আমরা ওনার আদর্শ পাবো তো পাবো কোথায়? ওনার স্যাম্পল পাবো তো পাবো কোথায়? ওই রং পাবো তো পাবো কোথায়? ওই স্যাম্পল বিক্রি হয়তো হয় কোথায়? ওই আদর্শ বিক্রি হয়তো বিক্রি হয় কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহর রং বিক্রি হয়তো হয় কোথায়? ভালো মতে ওলামাও ভালো মতে। এই জন্যই তিতাস ওলামাদের এই আয়োজন আজকের। কোরআন বলে, কোরআন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। কোরআন বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্যই এই সিস্টেম, এই জন্যই আজকের আয়োজন। তিতাসের ওলামায়ে কেরাম বুঝানোর জন্য যে আমরা দোকান খুলা বসছি, আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্যাম্পল আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইন আছে। যে বিষয়ে তুমি নিতে চাও আমাদের কাছে দোকান আছে, আমাদের কাছে আসো আর বিনা পয়সায় নিয়ে যাও, বিনা পয়সায়। সব দোকানে কিনলে তো লেনদেন হয় টাকা দিয়া, আমাদের কাছে লেনদেন হবে পয়সা ছাড়া, টাকা ছাড়া। জিজ্ঞাসা করেন তিতাসের ওরা আমাদের কাছে আছে না নাই? কোরআন বলে, কোরআন
আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আপনারা বুঝবেন কিনা আমি চেষ্টা করতেছি বুঝাইতে, আল্লাহ করুক বুঝে আসুক। কোরআনের এক আয়াতের উপরে প্রশ্ন ওঠে, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনসালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। কোরআনের আয়াত বলে নবীজিকে সম্বোধন করতেছেন আল্লাহ, বন্ধু আপনাকে পাঠাইলাম, কিতাবুন আনসালনা ইলাইকা, আমি আমার কালাম দিলাম আপনাকে, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের সকাল, বয়স তো দিলেন 63 বছর, 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে আপনার এই আয়াত ঠিক আছে। বয়স কত? জমানা কোন পর্যন্ত? কিয়ামতের সকাল পর্যন্ত। মিলল কোনো আয়াতের কথা? মিলল? হ্যাঁ। সফর সারা দুনিয়া তো আমাদের নবী সফর করেন নাই, আরো সে গেছে আমি মানি, কিন্তু জমিনের ভিতরে তবুকের আগে সফর করেন নাই। তবুক পর্যন্ত সফর করছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি, সুলাইমান আলাইহিস সালামকে এরকম একটা জিনিস দিলেন যে সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতো, বিকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতো, গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহর। আমাদের নবীজি দেখে দিলে কি হইতো? সকালে একটা গরম দিত সারা বাংলাদেশ দুনিয়াটা, বিকালে আবার আরেকটা গরম দিত, রাত্রে ঘুমাইতো, ঠিক না? কি হুজুর রহমানায় বসতেছে না? হ্যাঁ। যদি আল্লাহকে প্রশ্ন করি, তা আল্লাহ আমাকে বলতেছে, বেওকুফ, যদি আমি বন্ধুকে 4000 বছর বয়স দিতাম, তো তুই দোকান খুলতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? তুই আমার বন্ধুর আদর্শের দোকান খুলতি কোত্থেকা? তোর তো সময়ই হতো না 4000 বছর, ঠিক না? না, মনে হয় বোঝেন নাই। তুই দোকান খুলতি কোত্থেকা? তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? আমি বন্ধুকে নিয়ে আনিছি আমার কাছে, তোরে দোকান দিয়া দিছি, তোরে নায়েবে রসুল বানায় দিছি, তোকে ওয়ারাসাতুল আম্বিয়া বানায় দিছি। এখন দোকান তুই খুলবি, নায়েবে রসুল হইয়া তুই ঘুরবি। যদি বলি সারা দুনিয়ার সফর, কেন? দুনিয়ার এরকম কোন সীমানা নাই যেখানে আমি দোকান না সাজাইছি। যেখানে মানুষ আছে ওইখানে ওলামা আছে, নাই? যেখানে মুসলমান আছে ওইখানে নাই? আছে। হ্যাঁ। হায় হায়, আমেরিকাতে 1200-র উপরে কওমি মাদ্রাসা আছে। আমি শুই না, আমি চোখে দেখা বলতেছি। বিশ্বাস হয় না? তাহলে 10 তারিখে যায় আমার লগে। আমেরিকার শরী কাউন্সিলের যে চেয়ারম্যান, ও 10 তারিখে আসবে, 6 তারিখে আসবে, 10 তারিখে ওনার ওইখানে আমার প্রোগ্রাম। আমেরিকার সরকারি শরী কাউন্সিল, যেটা সরকারিভাবে, ওটার চেয়ারম্যান হলো বাঙালি মুফতি জামাল উদ্দিন সাহ, যাত্রাবাড়ির মোহতামে মাহমুদুল হাসান সাহ মুদ্দাজিল্লুহুল আলীর বায়রা। উনি হইলেন আমেরিকান শরী কাউন্সিলের চেয়ারম্যান। উনারে জিজ্ঞাসা করেন কয়েকশো মাদ্রাসা আমেরিকাতে। ইংল্যান্ডে তো মনে হয় বাংলাদেশি আছি। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা। হ্যাঁ, বাংলাদেশে যেরকম ওয়াজ হয়, আমি মাত্র গত সামারে ছিলাম, আপনাদের স্বাধীনতা আমি দেখি নাই। আমি জুলাইয়ের 8 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আমি দেশে ফিরে আসছি। জুলাইয়ের 18 তারিখে গেছি, আগস্টের 18 তারিখে আসছি। 1 মাসে আমি মাদ্রাসায় 46টা প্রোগ্রাম করছি। 46টা না, 46 আর হলো 14, কত হয়?
আমি 60টা প্রোগ্রাম করছি, শুধু মাদ্রাসার প্রোগ্রাম। তা আল্লাহ বলে বেওকুফ, যদি বন্দুকেই 4000 বছর বয়স দিতাম তাহলে তিতাসের ওলামারা দোকান খুলতো কোন জায়গায়? নায়েবে রসুল হইতো কোথার থেকে, দোকান খুলতো কি কইরা? আর বেওকুফ, বন্দুকে সারা দুনিয়ায় ঘুরাই নেয়, তাতে কি আসে যায়? যেইখানে মুসলমান আছে ওইখানে আমি ওলামা পাঠাইছি। এই জন্য তিতাসের ওলামারা আজকে আপনাদেরকে ডাইকা দোকান খুইলা আজকে বসছে। হয়তো আমার চেয়ে সুন্দরভাবে আপনাদেরকে শোনাবে, পরে যারা শোনাবে, কিন্তু আমি আবার পিছনে যাইতেছি। আমি দুনিয়ার শেষ মাথায় গেছি নরওয়ের পরে দুনিয়া শেষ। রাশিয়ার একটা দেশ আছে, বরফ আর বরফ। আমি যা দেখি ওইখানেও বাঙালি। তা আমি জিজ্ঞেস করছি, তোরা এখানে আসলি কেন? তো আপনি বুঝেও প্রশ্ন করেন কেন? পেটের টানেই তো আসছি। একটু পরে দেখি এক হুজুরও বাহির হয়ে আসছে। তখন আমার এই আয়াত বুঝে আসছে, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তখন আমার এই আয়াত বুঝে আসছে যে হুজুর এখানে কেন আসলো। তখন বুঝে আসছে আল্লাহর কথা সত্য। এই বরফের দেশে মুসলমান আসছে, তো আল্লাহ বলে রমজানের লেগা দোকানদারও পাঠায়া দিছি। যা দোকানদার, তুই ওই বরফের দেশে যা। তুই আমার বন্ধুর আদর্শের দোকান না করলে আমি জীবন করার জন্য যে আদর্শ দিয়া পাঠাইলাম এক পিস, এইখানের মানুষ রঙে রঙিন হবে কিভাবে? এই জন্য চলেন আজকে তওবা করি। তওবা করবেন? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। কিন্তু উলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার কাছে সময় নাই। আল্লাহর নাফরমানির কারণে আমাদের এই দুরবস্থা না। আল্লাহ কিন্তু নিজের নাফরমানি সয়া নেন, মাইনা নেন, বেশি কিছু বলেন না। আমি প্রমাণ দিতেছি, তিতাসের মানুষ ভালো মতে বোঝেন, ভালো মতে। 360টা মূর্তি বাইতুল্লাহর উপরে। কোথায়? কিছু বলছেন? কিছু বলেন না। উলঙ্গ তওয়াব বাইতুল্লাহর, কিন্তু কিছু বলেন না। কিছু আবার বাইতুল্লাহর চত্বরে বৈশা গায়রুল্লাহর পূজা, তাও কিছু বলেন না। কিন্তু ওই জায়গায় বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি আবু লাহাব, তাব্বান লাকা বলতে দেরি, সূরায়ে তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করেন নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উম্মতকে বুঝাইছে, উম্মত আমার নাফরমানি মেনা নিমু, কিন্তু আমার বন্ধুর নাফরমানি মানব না, 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 না। জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। না বুঝলে মজমার অবস্থা এরকম হইতো না। আপনারা বোঝেন না, তাব্বাত ইয়াদা আল্লাহ ওই মুহূর্তে নাজিল করতে দেরি করেন নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আল্লাহ বলে মাইনা নিছি 360টা মূর্তি আমার ঘরের উপরে। মাইনা নিছি উলঙ্গ তওয়াব, কিছু বলতেছি না। মাইনা নিছি আমার ঘরের চত্বরে বসা গায়রুল্লাহর পূজা, মাইনা নিছি। কিন্তু এটা মানবো না যে তুই আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠাবি, আর আমি বলবো না, এটা কোনোদিন হবে না। তাব্বান লাকা বলতে দেরি, তাব্বাত ইয়াদা সূরা পাঠাইতে দেরি করেন না। বোঝা গেল আজকে মুসলমানের দুরবস্থা শুধু নবীর নাফরমানির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাফরমানির কারণে। এই জন্যই ফিলিস্তিনের যুদ্ধ 2 বছর পার হইয়া 3য় বৎসরের ভিতরে ঢুকে গেছে। এখন পর্যন্ত আকাশ থেকে কোনো সাহায্যের নিদর্শন, লক্ষণ আমরা দেখতেছি না। সাহায্যের কোনো মেঘের টুকরোও দেখতেছি না। অথচ ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় একজনের জন্য ফেরেশতা পাঠায়া দিছেন। বিদায় আমি শেষ করলাম। চলেন আজকে তওবা করি।
রাজি? রাজি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান ওলামাদের পিছে চলা আল্লাহ রসুলের আদর্শ শিখবেন তো? পাক্কা ওয়াদা? পাক্কা? সবচেয়ে বড় আদর্শ হইল ওই যে ডাকতেছে, এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। পড়বেন 5 ওয়াক্ত নামাজ? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।